নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এই সাজুগুজু করেই আপনাদের সাথে ব্লগটা শুরু করছি। যেহেতু এক জায়গায় যাচ্ছিলাম, তো আগে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ কোথাও যাওয়ার আগে না সেই সময়টা পাওয়া যায় না যে সবটা ভালো করে দেখাবো। আবার হয়তো দেখানোও যায়, আমি হয়তো এখন অতটা প্রো হইনি। তো যাই হোক, রেডি হয়ে গেছিলাম একটা সিম্পল কুর্তি পরে, আর এই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু এদিনকে যাওয়ার সময় খুব মুশকিলে পড়েছি। মানে বেরিয়ে দেখছি গাড়িতে হাওয়া নেই, গাড়ির ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে গেছে, ওদিকে গাড়ির ধোয়ার যে কাগজ হয় সেটাও এক্সপায়ার হয়ে গেছে। তো আমাদের কলকাতার দিকে যেতে হচ্ছিল, আর কলকাতার দিকে যেতে হলে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব জরুরি। তাই আমরা দেরি না করে প্রত্যেকটা কাজই করে নিলাম, যার জন্য আমাদের আর একটু দেরি হয়ে গেল। মোটামুটি প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট আমাদের আবার এখানে সময়টা বেরিয়ে গেছিলো। বাট কিছু করার নেই, সিকিউরিটি নিয়ে তো বেরোতেই হবে। তো আমরা যাচ্ছিলাম এদিনকে মাসি শাশুড়ির বাড়িতে। মানে আমার তো মাসি শাশুড়ির বাড়ি, বাট আমার হাজব্যান্ডের মাসির বাড়ি। তো যাচ্ছিলাম একটু খারাপ কারণেই আর কি, কারণ ওই দিনকে ঘুরতে যাওয়ার জন্য নয়, আমাদের মানে আমার এক বোনের, মানে আমার এই মাসি শাশুড়ির এক মেয়ে একটু শরীরটা খারাপ, জাস্ট ওকে একটু দেখার জন্য। তো ওখানে দুই বোনই ছিল, আর এটা হচ্ছে আমাদের ছোট বোনের ছেলে। তো একটু কিউট, খুবই কিউট। একটু দেখুন কেমন মজা করছে মামার সাথে। দুম পে মারা হাতরা, তারপরে এটা কি হচ্ছে, পুই পুই পুই। তো আমরা ওদেরকে আগে থাকতে কিচ্ছু জানিয়েছিলাম না, কারণ আমরা চাইনি যে ওরা ওদের এতটা ব্যস্ততার মধ্যে আমাদেরকে নিয়ে আবার ব্যস্ত হোক। তো মাসির বাড়িতে দুপুরবেলা দারুণ লাঞ্চ করেছি, যেটা হয় একদম ওদের কাছে গেলে না পুরো নিজের মনেই হয় না যে আমি কোনো মানে আত্মীয়র বাড়িতে গেছি। তো এইটাই, মানে যখন ভালোবাসা থাকে, যখন নিজস্বতা থাকে, তখন আর সেখানে অন্য কিছুর দরকার হয় না। তো এই দিনকে ফিরছিলাম আমরা কলকাতার হাইওয়ে ধরেই। তো হাইওয়েতে আসতে পথে আকাশটা জাস্ট দেখুন, এতটাই সুন্দর যে বলার কথা না। আমি তো মানে ড্রাইভ করতে করতে আকাশের দিকেই তাকিয়েছিলাম, আরও আমাকে বারবার সাবধান করছিল। যদিও কলকাতায় এই নিয়ে গাড়ি নিয়ে অনেকবারই যাচ্ছি, এইবার নিয়ে আর কি, বাট কখনোই আমি ওকে ছাড়া যাই না, কারণ ও থাকলে আমার খুবই সুবিধা হয়। ও পিছন থেকে আমাকে যথেষ্ট ভালোভাবে আর কি সবটা বলে দেয় যে এইভাবে এইভাবে কোথা দিয়ে কীভাবে যেতে হবে। কারণ আমার তো এরকম রাস্তায় কখনো অভ্যাস ছিল না, এখনও নেই। ডেইলি বেসিসে যারা যায় তাদের কোনো ব্যাপার না। তবে এই যে মাসির বাড়ি থেকে যাওয়ার সময়ের থেকে ওই ফেরার সময়ের জার্নিটা আমি খুব উপভোগ করি, কারণ ফেরার সময়টা চারিদিকটা এত সুন্দর থাকে না, জাস্ট আপনারা দেখুন, আমার মানে বলার কিছু নেই। এই যে আকাশ থেকে শুরু করে চারপাশ প্রত্যেকটা জিনিস সুন্দর থাকে। আর এই দিনকে একটা ছোট্ট ইচ্ছে পূর্ণ হয়েছিল, এই বালি ব্রিজে দাঁড়ানোটা। মানে আমার যতবার আমি এখান দিয়ে গেছি এসেছি, আমার প্রত্যেকবার ইচ্ছে করে যে এখানে একটু দাঁড়াবো, ওর সাথে কিছুক্ষণ থাকবো, দাঁড়াবো, কথা বলবো, এখানে দাঁড়িয়ে আর কি দেখবো কেমন লাগে। তো সেটা এবার ফাইনালি হলো। বাট আরও বেশি ইচ্ছে ওপারটায় যাওয়া, কারণ ওপারটায় আরও বেশি সুন্দর। আর ওখান থেকে মায়ের মন্দির, মানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির পুরোটাই ভালোভাবে দেখা যায়, এপাশ থেকেও দেখা যায়, বাট ব্রিজের মধ্যে দিয়ে। তো ইচ্ছা আছে নেক্সট টাইম কখনো অবশ্যই যাবো তো অবশ্যই, আর গেলে অবশ্যই আপনাদেরকেও দেখাবো। তো এরই মাঝখানে আবার দেখলাম ট্রেনও যাচ্ছে, তো এই আর কি। তো যতবারই ট্রেন যাচ্ছিল বা বড় কোনো গাড়ি যাচ্ছিল, ব্রিজটা পুরো কাঁপছিল, মানে মনে হচ্ছিল আমরা প্রত্যেকেই কাঁপছি, এরকম একটা অদ্ভুত লাগছিল আর কি। তো ওই যে মায়ের মন্দির আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এর আগে কিন্তু দক্ষিণেশ্বরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এইখানেই আজকে মানে ভিডিওটা মোটামুটি শেষের দিকে চলে এসেছি আমরা। তো এখানে বেশ খানিকক্ষণ সময় থেকে আমরা ফিরছিলাম আর কি, আমি একটু আগেই বলে দিই। তো ফেরার পথে আমরা একটু চপের দোকান থেকে একটু চপ নিয়ে যাচ্ছিলাম বাড়ির জন্য। তো ব্যাস এই আর কি। তো এটা আমার জন্মদিনের আগের দিন ছিল, 23শে জুন। তো দিনটা রবিবার ছিল, আর আমার রবিবার থাকলেও ওয়েস্ট করতে চাই না, কোনো না কোনোভাবে চাই যে দিনটা একটু ভালোভাবে কাটুক। তো এটাও ভালোভাবেই কেটেছিল এবং খুব ভালোভাবেই কাটিয়ে আমরা ফিরেছি বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হবে খুব শিগগিরই আমার জন্মদিনের ভিডিও নিয়ে, জন্মদিনের ব্লগ নিয়ে। আর আরেকটা ইন্টারেস্টিং কথা, আমার জন্মদিন, আমার বরের জন্মদিন পুরো পরপর দুদিন। তো এরপর ওরকম ভিডিও আসতে চলেছে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।